কথা দিয়েই তৈরি হয় শত্রু, আবার কথা দিয়েই তৈরি হয় বন্ধু। কেন বলছে শাস্ত্র? জন্মের পরেই খিদে মেটানোর জন্য রাজ্যের হাজার হাজার প্রজাদের খেয়ে নিয়েছিল কুম্ভকর্ণ। বিশাল আকারের কুম্ভকর্ণের খিদেও বিশাল বড়। খিদে মেটানোর জন্য মানুষ পশু সবকিছু খেতে শুরু করে কুম্ভকর্ণ। এই কাণ্ড দেখে দেবরাজ ইন্দ্র অস্থির হয়ে বজ্রের আঘাত করেছিলেন। কিছু সময় পর দৈত্য কুম্ভকর্ণ ও তার ভাইরা অমরত্ব লাভ করার জন্য গোকর্ণ আশ্রমে গিয়ে ব্রহ্মাদেবের তপস্যা শুরু করেন। কুম্ভকর্ণ চেয়েছিল দেবরাজ ইন্দ্রের আসন ছিনিয়ে নিতে, তাই দেবরাজ ইন্দ্র ছুটে যান সরস্বতী দেবীর কাছে। এই অনর্থ যাতে না হয় তাই দেবী সরস্বতী কুম্ভকর্ণের জিভ আড়ষ্ট করে দিয়েছিলেন। ব্রহ্মা কুম্ভকর্ণের তপস্যায় খুশি হয়ে তাকে বর চাইতে বলেন। কুম্ভকর্ণ ইন্দ্রাসন উচ্চারণ করতে গিয়ে নিদ্রাসন চেয়ে বসেন। ব্রহ্মাও সেই সময় তথাস্তু বলে দেন। অন্য তথ্য থেকে জানা যায় নির্দেবত্তম অর্থাৎ দেবতাদের নির্বাণ চাওয়ার বদলে নিদ্রাবর্তম চেয়ে বসেন। ব্রহ্মা তাকে বর দিলে তিনি সাথে সাথে ঘুমিয়ে পড়েন। পরে রাবণ ব্রহ্মার কাছে প্রার্থনা করলে ব্রহ্মা তাকে 6 মাস ঘুমিয়ে একদিন জেগে থাকার বর দেন। মানবদেহের জিহ্বায় মা সরস্বতীর বাস, তাই ভেবেচিন্তে চাওয়া উচিত।